বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসাবে শুরু করেছিলেন, এরপর অভিনয় এবং পরিচালনা দুই মাধ্যমে সমান তালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও নিজেকে প্রমাণ করেছেন। শহরে ম্যাচ জীবনের নানা টানাপোড়েন, হাসি কান্না, প্রেম, বন্ধুত্ব, খুনসুটি নিয়ে ২০১৮ সালে প্রচারিত হয় ব্যাচেলর পয়েন্ট এর প্রথম সিজন। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ। সবাই তাকে কাবিলা নামে এখন চেনে বেশি। পলাশ বলেন, বাংলাদেশে এত ইউটিউব চ্যানেল, এত টেলিভিশন, এত কন্টেন্ট, তারপর মানুষ একটা কন্টেন্টকে আলাদা করে মনে রাখছে। শুধু আমারটাই না, প্রতিটা চরিত্র মানুষ মনে রেখেছে। কথা প্রসঙ্গে পলাশ আরও বলেন, এই নাটক মানুষের মন ও আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মানুষ মনে করে এখানে তাদের কথা বলেছে, জীবনে ফেলে আসা কোনো একটা অনুভূতির কথা বলেছে। মানুষ সহজে এটার সঙ্গে কানেক্ট করতে পারে। পলাশ আরও বলেন, অভিনয় আসার পরিকল্পনা পলাশের মাথায় ছিল না। সহকারী পরিচালক হিসাবে কাজ করতে গিয়ে অভিনয় চক্করে পড়েন। তখন তিনি ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী। ২০১৫ সালে কারসাজি ধারাবাহিকের কাজ চলছিল। একটি চরিত্রে রোমেল টুকটাক অভিনয়ের সুযোগ করে দেন। পরে কাজল আরিফিন অবির সঙ্গে সহযোগী পরিচালক হিসাবে কাজ শুরু করলেন। বানালেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, যেটিতে অভিনয় করলেন পলাশ। নাম ঠিক না হওয়ায় সেই ছবিটি মুক্তি পায়নি। পরে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ে পলাশকে আলোচনায় নিয়ে আসে। পলাশ বলেন, একজন নির্মাতাকে অভিনয়ও জানতে হয়, অভিনয় শিল্পীকে অভিনয়টা বুঝিয়ে দিতে হয়। অভিনয়ের এক ধরনের অভ্যাস আমার মধ্যে ছিল। অমি ভাই এই দিকটা মানুষের কাছে তুলে ধরেন। পলাশ আরও বলেন, ঢাকার নাখালপাড়ায় পলাশের বেড়ে ওঠা। পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর বাড়ির পাশেই ছিল পলাশের বাড়ি। ফারুকীর বাড়ির নাম ছিল একান্নবর্তী। ক্লাস 7-এ পড়ার সময় থেকে ফারুকীর প্রতি মুগ্ধতা। পলাশ বলেন, আমার পড়ার টেবিলের পাশে জানালা থেকে ফারুকী ভাইয়ের বাসার ছাদ দেখা যেত। জানালার পাশে দাঁড়িয়ে দেখতাম ফারুকী ভাইকে, দেখতাম শুটিং করছেন, সহকারীদের সঙ্গে কথা বলছেন, দেখতাম একজন পরিচালক হেঁটে যাচ্ছেন, তার পেছনে অনেক মানুষ হেঁটে যাচ্ছেন। মনে হতো হ্যামিলনের বাঁশিওয়ালা। বাহ, ডিরেক্টরদের ব্যাপার স্যাপার তো অন্যরকম, সে যা বলে শুটিংয়ে তা হচ্ছে। অভিনেতা অভিনেত্রীরা তার দিকে তাকিয়ে আছে, একটা অন্যরকম ব্যাপার। সারোয়ার ভাই আমাকে মনের মধ্যে নির্মাতার বীজ বপন করে দেন। নাখালপাড়া যখন 420 শুটিং হয়, তখন একটা দিন বাদ যায়নি যেখানে শুটিংয়ে থাকতাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তার সহকারীদের যখন কিছু লাগতো, দৌড়ে গিয়ে বলতাম, আমি ম্যানেজ করে দিচ্ছি। তারপর হাই স্কুলের পাঠ চুকিয়ে শুরু হয় কলেজ জীবন। সময়টা তখন 2012 সাল। তখনই সহকারী পরিচালক কাজ শুরু করেন পলাশ। আর আজ দেশের নানা প্রান্তে শুটিং করছেন পলাশ। ঢাকা সহ বিভিন্ন স্থানে তার শুটিংয়ের ভিড় জমান অনেকে তার দিকে তাকিয়ে থাকেন। পলাশ বলেন, এসব দেখলে সেই সব দিনের কথা মনে পড়ে যায়। ওদের মাঝে একজন পলাশকে দেখতে পাই। পলাশ আরও জানান, জিয়াউল হক পলাশের পরিবারের কেউ কখনো বিনোদন অঙ্গনে কাজ করেননি। বাবা মজিবুল হক চাইতেন ছেলেও তার মতো প্রকৌশলী হোক। গৃহিণী মা ফাতেমা আক্তার ছিলেন নীরব সহযোগী। পলাশ ছোট থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রথমবার এসএসসিতে ফেল করলেও পরের বার পাশ করেন। শুরুতে বাবা মায়ের সংখ্যা থাকলেও গোপনে তাকে সমর্থন করতেন মা। রাতের বেলা বাবার কাছে মিথ্যা বলে টাকা নেওয়া হতো, যা পলাশের বালিশের নিচে রাখা হতো। আজ বাবা মা পলাশের সাফল্যে গর্বিত। গত বছর ওমরা সাফল্যের সময় বাবার মুখে সবচেয়ে উজ্জ্বল হাসিটা দেখেছেন তিনি। সৌদি আরবে বাঙালিরাও তাকে চেনেন, ভালোবেসে গ্রহণ করেছেন। বাবা তাকে সততা ও নিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তুমি যে পেশায় আছো, সৎ থাকতে হবে। পড়াশোনা ও সহকারী পরিচালকের কাজ একসঙ্গে চালিয়ে গেছেন। পলাশ এসএসসি ও এইচএসসি শেষ করে তিতুমির কলেজ থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক করেছেন। পরিচালক হিসাবে প্রথম নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা এখনও মুক্তি পায়নি। 2018 সালে প্রথম নাটক ফ্রেন্ডস উইথ বেনিফিট পরিচালনা করেন। এরপর আরও 10 থেকে 15টি নাটক। ভবিষ্যতে সিনেমা বানানোর স্বপ্ন দেখছেন পলাশ। তিনি জানান, 2-3 বছরের মধ্যেই প্রথম সিনেমার কাজ শুরু করতে চান।